প্রতিদিন তো বাড়ি থাকে নই কি, আজকে একবারে আগে আগে বাড়ি যাইতে হবে। হাটের দিন কি বাবা ঢাকায় আসলাম নাকি? আসলাম এখানে আপনাদেরকে একটু আনন্দ দিতে, একটু গান গেয়ে যেন আপনাদের আত্মার মধ্যে কিছু জমানো ব্যথা আছে দূর করতে। এখন আপনারা যদি একটু ধৈর্য না ধরেন, স্থান কাল পাত্র ভেদ বুঝে শুনে তো গানটা গাইতে হবে, তাই না? মাত্র একটা স্টেজ পালা গান চললো, আর এর মধ্যে এসে বলতেছেন আমাদের কমিটির পক্ষ থেকেই আপনারা পালা বন্ধ করেন, পালা বন্ধ করেন। এখন একটা স্টেজে তো সব ধরনের লোকই থাকে, অনেক ধরনের লোক থাকে। কেউ আসেন শুধু বিচ্ছেদ গান শুনতে, আবার কেউ আসেন পালা গান, দু একটি মহাজনী কথাবার্তা এগুলো শুনতে, কেউ আসেন একটু নাচানাচি করতে, আর কেউ আসেন দেখতে। তো এইরকম কিন্তু ভ্যারাইটিস ভাবেই দর্শক থাকে, কিন্তু শিল্পী সবার মন তো জয় করতে পারে না, চেষ্টা করে আর কি জয় করার জন্য। তো এখন এপাশ থেকে আবার আমার এক ভাই বললেন, যদি পালা না শুনেন তাহলে এত টাকা দিয়ে বয়াতি কিসের জন্য বায়না করে আনছেন। ঠিক আছে, আপনাদের কথাও শুনবো, কথা না বাড়াইলাম। আমার ভাই আমাকে প্রশ্ন করেছেন, আমার যাহা প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভাই জবাব করছেন, এখানে জবাবের কোনো অভাব নাই, চমৎকার। এবং তার গান গাওয়ার অঙ্গভঙ্গি, তার ঢং রং দেখে আমি মুগ্ধ। আমি অনেক শিল্পীর সাথে আমি গান করি, কিন্তু তার রং ঢংটা আমার খুব পছন্দ হয়েছে, আমার এত পছন্দ হয়েছে যা বলার বাইরে। তো এখন দাদা ভাই দুটি প্রশ্ন করেছেন, খাজা বাবার সাথে ইসলাম প্রচার করেছেন, কত কি করেছেন। ওনার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 জন ব্যক্তি ছিলেন, যাদের মাধ্যমে, যাদের সিলসিলা থেকে উনি এসেছেন। 6 জন ব্যক্তিকে, আর খাজা বাবাকে প্রায় সময় বলা হয় উনি হচ্ছেন গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ। উনি কিভাবে গরিবের বন্ধু হলেন, কিভাবে গরিবের নেওয়াজ হলেন? এই গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু এই নামটি কে উপাধি দিলেন? উনি কোন কর্ম করেছিলেন এবং কি গুণ উনি অর্জন করেছিলেন? চমৎকার। আমি শর্ট টাইমে জবাবটা দিয়ে দিব, কি বলেন? জবাবটা দিয়ে মানে তারপরে হচ্ছে বিচ্ছেদ গানে যাব, কিন্তু জবাব দিলে তো একটা গান গাইতে হয় খাজা বাবার নামে, তাই না? এখন আপনারা এমন মানুষ, কি বলবো, মুরব্বী মানুষ সবাই, আবার কিছু ইয়াং ভাইয়েরও আছেন, আপনারা আসলে না, গরম গান গামনি, আমি একটু সময় দেন, আগে খাজা বাবার একটা গান গাই। দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দে রে খাজা দে, দে রে খাজা দে, আমারে পাগল করে দে, দে রে খাজা দে, আমারে পাগল করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, দেওয়ানা করে দে, মস্তানা করে দে, আমারে পাগল করে দে।
আমার কাছে প্রশ্ন করে যায়, ভুলি নাই কথা মনে পড়ে যায়। আমার যাহা প্রশ্ন ছিল জবাব তিনি দিয়া, সুন্দর করে দুটি প্রশ্ন গেল যে জিগাইয়া। তাহার প্রশ্নের জবাব আমি কইরা দিমু যার সঙ্গে যাবে প্রীতি। আমার খাজা বাবা এবং বরফের আব্দুল কাদের জিলানী। আমার খাজা বাবা বরফের আব্দুল কাদের জিলানী দুইজনের সাথে খুব মধুর সম্পর্ক ছিল। প্রথম কথা হচ্ছে খাজা বাবা উনি এ ধরাধামে এসেছেন, তার উদ্দেশ্য ছিল কলির জীবকে তরানো, নাকি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নির্দেশেই কিন্তু আমার খাজা বাবা হিন্দুস্থানে গিয়ে, যেখানে গির্জাঘর ছিলেন, খ্রিস্টান ছিলেন, যেখানে হিন্দু ধর্ম ছিলেন শুধু, সেই খাজা বাবার পদস্পর্শে, খাজা বাবার কারামতিতে সেই হিন্দুস্থান কিন্তু আজমির শরীফ হয়েছে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ 6 জন ব্যক্তি সৃষ্টির রহস্য থেকে তরিকার সেই গুপ্ত রহস্য প্রকাশ করার জন্য 6 জন ব্যক্তি অলৌকিক কিছু গুণ, যা সব সময় আমার খাজা বাবার কাছে তারা পেশ করতেন। 6 জনের নাম: হযরত মুসা কাযেম রহমতুল্লাহ, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ, ইমাম হযরত বাকের রহমতুল্লাহ, ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ, ইমাম হযরত হুসাইন রহমতুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার খাজা বাবার সব সময় বিশেষ বিশেষ কাজের জন্য লাগতো। একটা জবাব দিয়া দিলাম তারে, আরেকটি প্রশ্ন আমার গেল মনে পড়ে, এইবার আমি তাহার জবাব কইরা দিমু জিলানী। আমার এই কাদের শব্দটা রেখেছে, নাম রেখেছে আমার মাওলা। তখনই আমার মালিক আমার কাছে সুসংবাদ পাঠিয়েছে, শুনো লক্ষ্য করে। এই সংবাদটা আমি কারো কাছে বলি নাই, শুধু বলবো আমি তোমারে। আমার খাজা বাবা বলে, কি সংবাদ হুজুর বলেন নাই আমার? তাড়াতাড়ি শুনবো সংবাদ, আমি মন দিয়া এখন না। বলে খাজা মঈনুদ্দিন, যে সংবাদ, যে সুসংবাদ তোমাকে আমি দিব এখন না, এই কথাটা তুমি কারো কাছে কিন্তু বলবা না। বলে আগামীকাল সকাল বেলা যদি কেউ আমার পিছনে নামাজের জন্য দাঁড়ায় এবং নামাজ কায়েম করে, শোনো মন দিয়া, সেই ব্যক্তি জান্নাতবাসী হবে। তুমি একটু শোনো লক্ষ্য করে। খাজা বাবা মনের মাঝে এই কথাটা উনি যত্ন করে রেখে ভীষণ ভীষণ
এইবার তিনি পড়ে গেছে চিন্তার ভিতরে। এত সুন্দর সংবাদ, সুসংবাদ আমাকে বলতে মানা করেছে। এখন আমি এই কথাটা যদি কারো কাছে না বলে, স্বার্থপরের মতো যদি আমি নামাজ পড়ি আমার বড় পীরের পিছনের দিকে, তাহলে আমি একাই একাই জান্নাতবাসী হয়ে যাব। না না, আমি কখনোই জান্নাতবাসী হব না। আমি ওয়াদা ভঙ্গ করিব। আমার খাজা বাবা কি করেছেন, একটু চুপ করে আড়ালে। কথা কি বোঝা যায়? সুরে সুরে বললে কি বোঝা যায়? নাহলে মৌখিক বলবো, ঘুমে এসে যেতে পারে। আমার খাজা বাবা উনি চুপ করে একটু কৌশল করে বাগদাদের মধ্যে যত লোক ছিল উনি সকলকে জানাইয়া দিল এই সুসংবাদ। তার নিজের স্বার্থ ভুলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ উনি পড়তে পড়তে নামাজের কাজ শেষ হইতে হইতে যখন সালাম ফেরালো, সালাম ফেরানোর পরে উনি তাকায়া দেখলো, তাকিয়ে দেখে ওনার পিছনের কাতারে বাগদাদের যত লোক আছে দাঁড়িয়ে আছে নামাজের উদ্দেশ্যে। সুসংবাদ দিল, বাবা খাজা তুমি কারো কাছে বইলো না, আগামীকাল ফজরের নামাজ যে ব্যক্তি আমার পিছনে দাঁড়াইয়া পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। তুমি যদি আমার পাশে নামাজ পড়ো তুমিও বিনা হিসাবে জান্নাতে যাবে। এ কথা শুনে আমার খাজা বাবা বলে, আমি স্বার্থপরের মতো একা একাই যদি নামাজ পড়ি তাহলে তো শুধু আমি জান্নাতে যাব, কিন্তু আমার বাগদাদের মধ্যে কত গরিব কাঙ্গাল, কত অসহায়, কত পাপী, কতজনই তো এখানে রয়েছে, তারা তো কেউ আর কোনোদিন জান্নাতে নাও যাইতে পারে। এই জন্য উনি নিজের কথা না ভেবে এই সুসংবাদ উনি একটু কৌশল করে বাগদাদবাসীকে বলে দিল যে শুনেন, আগামীকাল বড় পীর আব্দুল কাদের জিলানীর পাশে যে যদি আপনারা নামাজ পড়েন আপনারা জান্নাতবাসী হয়ে যাবেন। এই কথা শুনে বাগদাদবাসীর কোনো লোক কি আর ঘরে বসে থাকতে পারে? তারা সকলেই ওই ফজরের ওয়াক্তে আমার বড় পীরের পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে। তার মানে উনি তাকিয়ে দেখে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকিয়ে দেখে যে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে। এবার বড় পীর আমার খাজা বাবাকে বলে, কি তোমাকে তো মানা করেছিলাম কথাটা তুমি বইলো না, তুমি বললা কেন বলো? আমার মইনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর মাফ করবেন, আমি আমার স্বার্থের জন্য চিন্তা করি না। আমি একা মানুষ যদি জান্নাতে যাইতাম তাহলে বাগদাদের যত মানুষ আছে সবাই তো কষ্ট পাইতো, তারা তো আর জান্নাতে নাও চাইতে পারতো, তারা তো দুজকবাসী হইতে পারতো। এই জন্য আমি আমার জান্নাতের চিন্তা করি না, আপনি বাগদাদবাসীর সকল মানুষ জান্নাতবাসী হোক, আমি যদি একা জাহান্নামে যাই তাতেও দুঃখ নাই। কথা শুনে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তো ফোঁটা চোখের পানি ছেড়ে বুকের মধ্যে টান দিয়ে ধরে বলে যে তুমি আজকে যেই ভূমিকা এখানে রেখেছো, তুমি যেই কাজ করেছো, আমার এই বাগদাদের সকল মানুষকে তুমি এই সুসংবাদ দিয়ে জান্নাতবাসী করেছো, তুমি তোমার জান্নাতের চিন্তা করো নাই। আজ থেকে তোমাকে আমি উপাধি দিলাম, তুমি শুধু খাজা মঈনুদ্দিন চিশতি নও, তুমি আজকে থেকে এই বাগদাদের যত লোক আছে, যত গরিব আছে, গরিবের বন্ধু তুমি, তুমি গরিবের নেওয়াজ। দেখেন কত বড় ভূমিকা আমার খাজা বাবার ছিল, যে তার উছিলা
তার উসিলা করে সেই দিন থেকে বাগদাদের যত লোক ছিল সকল লোক জান্নাতবাসী হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই তো তাহার কথা ছিল সেই রাতে একটা প্রশ্ন কইরা যাই বাবা, বয়াতিটা দারুণ গরম বয়াতি, কি বলেন? মানুষ বুড়া হইলে তো তার মন বুড়া হয় না, কি বলেন? কিন্তু তার মধ্যে একটা জালালি ভাব দেখা গেছে। কি জালালি? একটু প্রেম প্রেম ভাব, মনে হইতাছে প্রেমের ভান্ডার 2-1 কেজি লয়ে যামনি ঢাকায়। আপনার কাছে একটা প্রশ্ন, বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন 50 বছর হলো আল্লাহর কাছে উনি প্রার্থনা করলো, আল্লাহ ওনাকে নির্দেশ করলো, উনি বিবাহ করলেন। উনি বিবাহ করার পর ওনাদের সন্তান হলো। সন্তান যে হলো জীবনীতে আসছে 49 জন। আমি শুধু জানতে চাই 49 জন সন্তানের মধ্যে মেয়ে সন্তান কয়জন আর ছেলে সন্তান কয়জন ছিল? এই হলো আমার একটা পয়েন্ট। 1 মিনিট, এই হলো আমার এক, পরে বলেন। এই হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট থাকবে আমার, 49 জন সন্তান হয়েছে সেটা আমি মানছি, কিন্তু আর একটা রুহানি সন্তান যা দেওয়া হয় 50 জন। বাড়ি দেন বাবা। এই আরেকটা রুহানি সন্তান উনি একজন ব্যক্তিকে উনি দান করলেন। যাকে দান করলেন তার নামটা কি? তার নামটা জানার দরকার আছে না? তার নামটা কি যাকে দান করলেন? আর হচ্ছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর উনি কি খ্যাতি অর্জন করছিলেন? আমার এই কথাটা একটু বাউ করে দিতে হইব। তুমি কথা দিয়া কথা